অনেক দিন আগের কথা। মধুপুর নামে ছোট্ট একটি শান্ত গ্রামে বাস করত এক বৃদ্ধা বুড়ি। বহু বছর আগেই তার স্বামী মারা গিয়েছিল, সন্তানও ছিল না তার। তাই বুড়ি একাই ছোট্ট ঘরে জীবন কাটাত। তবে বুড়ির একদম একা লাগতো না। তার বাড়িতে ছিল অনেক হাঁস, মুরগি আর কিছু গৃহপালিত পশু। তাদের যত্ন করেই বুড়ির দিন কেটে যেত। বাড়ির সামনেই ছিল একটি ছোট্ট খামার ঘর। সেখানে অনেক সাদা, লাল আর কালো মুরগি ছিল। প্রতিদিন মুরগিগুলো ডিম দিত, আর সেই ডিম বিক্রি করেই বুড়ির সংসার চলত। কিন্তু বুড়ির মনে একটা বড় দুঃখ ছিল। প্রায় প্রতিদিন রাতেই এক ধূর্ত শেয়াল খামারে ঢুকে মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ছিল ঘন কালো জঙ্গল। সেই জঙ্গলেই বাস করত কয়েকটি শেয়াল। রাত গভীর হলেই তারা ভয়ঙ্কর ডাকাডাকি শুরু করত। আজ রাতে আবার মজার ভোজ হবে। প্রতিদিন সকালে একটি করে মুরগি হারিয়ে বুড়ির মন খুব খারাপ হয়ে যেত। বুড়ি খামারের সব ছিদ্র বন্ধ করে দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। ধূর্ত শেয়াল ঠিকই কোনো না কোনো পথ বের করে ফেলত। হায় রে, আবার আমার মুরগি নিয়ে গেল। এভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবে। না, এবার এই শিয়ালকে একটা শিক্ষা দিতেই হবে। আমি একটা ফাঁদ বানাবো। একদিন বুড়ির মাথায় এক বুদ্ধি এলো। তারপর বুড়ি বাঁশ দিয়ে একটি মজবুত খাঁচা তৈরি করলো। খাঁচার ভেতরে রাখলো একটি ধবধবে সাদা মুরগি, আর দরজার সঙ্গে বেঁধে রাখলো একটি লম্বা রশি। রাত গভীর হলে বুড়ি আড়ালে লুকিয়ে বসে রইল, তার চোখ শুধু খাঁচার দিকেই। ঠিক তখনই এক ক্ষুধার্ত শেয়াল সেখানে এসে হাজির হলো। ওহ, আজ তো কষ্টই করতে হবে না। মুরগি নিজেই খাঁচার ভিতরে বসে আছে। লোভী শেয়াল তাড়াতাড়ি খাঁচার ভেতরে ঢুকে পড়ল, আর ঠিক তখনই বুড়ি জোরে রশি টেনে ধরল। ধপাস! খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। এইবার ধরেছি তোকে। প্রতিদিন আমার মুরগি খেয়ে খুব মজা হচ্ছিল, তাই না? আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমার মুরগি চুরি করব না। বুড়ির মন ছিল খুব দয়ালু, তাই কয়েকদিন পরে সে শিয়ালটিকে ছেড়ে দিল। তারপর থেকে শিয়াল আর কখনো বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে আসেনি। দূর থেকে খামার দেখলেই সে ভয় পেয়ে পালিয়ে যেত। বুড়িও আবার সুখী শান্তিতে তার ছোট্ট জীবন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা। মধুপুর নামে একটি ছোট্ট সুন্দর গ্রামে বাস করত এক বৃদ্ধা বুড়ি। তার কোনো সন্তান ছিল না। বুড়ির একটি প্রিয় ছিল সাদা কালো ছাগলি। তার নাম ছিল বন্দি। বন্দি ছিল অন্য সব ছাগলের থেকে আলাদা। সে শুধু দুষ্টুই ছিল না, খুব বুদ্ধিমানও ছিল। এ বন্দি, কোথায় গেলি আবার? ম্যা ম্যা, আমি তো আছি, পুরো খামারের পাহারা দিচ্ছি। বুড়ি বন্দির কথা শুনে হাসত, কিন্তু মাঝে মাঝে তার দুষ্টুমিতে খুব বিরক্তও হতো। একদিন সকালে বুড়ি খামারের কাজ নিয়ে ব্যস্ত ছিল। সেই সুযোগে বন্দি খোলা দরজা দিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে আর ভালো লাগে না, আজ একটু নতুন জায়গা ঘুরে দেখি। হাঁটতে হাঁটতেই সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সামনে বিশাল এক জঙ্গল। জঙ্গলের গাছগুলো এত উঁচু ছিল যে সূর্যের আলো ঠিক মতো মাটিতে পৌঁছাতে পারত না। চারদিকে পাখির ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। ও, কি সুন্দর জায়গা! এত ঘাস, এত পাতা, আজ তো বেশ মজা হবে। বন্দি আনন্দে ঘাস খেতে খেতে জঙ্গলের আরো গভীরে চলে গেল।
এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বুড়ি খেয়াল করলো বন্দি কোথাও নেই। হায় হায়, বন্দি কোথায় গেল? জঙ্গলে চলে যায়নি তো? বুড়ির মন ভয় আর দুশ্চিন্তায় ভরে গেল। ঠিক তখনই জঙ্গলের ভিতরে এক ভয়ঙ্কর বাঘ শিকার খুঁজছিল। কয়েকদিন ধরে সে ঠিকমতো কিছু খেতে পারেনি। আজ যাকে পাবো তাকেই খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে। হঠাৎ তার চোখ পড়ল বন্দির উপর। হাহা, আজ তো ভাগ্য খুলে গেছে, এত মোটা তাজা ছাগল। বাঘকে দেখে বন্দির বুক কেঁপে উঠল, কিন্তু সে জানতো এখন ভয় পেলে শেষ। এই ছাগল, প্রস্তুত হও, আজ তুই আমার রাতের খাবার। তুমি কি নিশ্চিত? মানে, তুমি কি সত্যিই জানো আমি কে? বাঘ কিছুটা অবাক হয়ে গেল। তুই আবার কে? আমি সেই বিখ্যাত বাঘ খেকো ছাগলি বন্দি। বাঘ প্রথমে হেসে উঠল। ছাগল আবার বাঘ খায় নাকি? বিশ্বাস না হলে অপেক্ষা করো, আজ সকালেই আমি 3টে বাঘ খেয়েছি, এখন আরেকটা বাঘ খুঁজছি। বাঘের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক তখনই পাশ দিয়ে এক হরিণ দৌড়ে যাচ্ছিল। এই হরিণ ভাই, দাঁড়াও, আমি আরেকটা বাঘ পেয়েছি। বাঘ খেকো ছাগলি। হরিণ কিছু না বুঝেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। এবার বাঘ সত্যিই চিন্তায় পড়ে গেল। হরিণও তো ভয় পেল, তাহলে কি ছাগলটা সত্যিই ভয়ঙ্কর? কিন্তু বাঘ পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। না, আমি এখনো বিশ্বাস করি না। তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও। বাঘ তাকাতেই বন্দি আকাশের দিকে চিৎকার করলো। এই যে, আজকের জন্য আর বাঘ লাগবে না, আমি একটা বাঘ পেয়ে গেছি। ঠিক তখনই পাহাড়ে বজ্রের মতো শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। বাঘ পেয়ে গেছি, বাঘ পেয়ে গেছি, বাঘ পেয়ে গেছি, খাবো এখন। বাঘ ভয়ে কাঁপতে শুরু করলো। ওরে বাবা, এ তো নিশ্চয়ই তার দলের লোক। পরক্ষণেই বাঘ প্রাণপণে দৌড়াতে শুরু করলো। বাঁচাও, আমি আর কখনোই এই জঙ্গলে আসবো না। বাঘ এমন দৌড় দিল যে জঙ্গলের সব প্রাণী অবাক হয়ে গেল। বন্দি তখন হেসে গড়াগড়ি খেতে লাগলো। উফ, বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না। সন্ধ্যা নামার আগেই বন্দি খামারে ফিরে এলো। তুই কোথায় ছিলি? আমি কত চিন্তা করেছি। চিন্তা করো না, আমি শুধু একটা বাঘকে শিক্ষা দিয়ে এলাম। কি বললি? বাঘ কি? হ্যাঁ, এখন সেই খামারের নাম শুনলেই পালাবি। বুড়ি সব ঘটনা শুনে অবাক হয়ে গেল। তুই শুধু চালাক না, খুব সাহসীও। সেদিন বুড়ি বন্দিকে অনেক তাজা ঘাস আর মিষ্টি ফল খেতে দিল। এরপর থেকে বন্দির গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাকে চালাক ছাগলি বন্দি নামে চিনতে লাগলো। অনেক আগের কথা, এক গভীর জঙ্গলে একটি বড় গাছে বাস করত এক সারস পাখি। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁট ছিল অনেক লম্বা ও সরু, চোখ দুটি ছিল ছোট্ট ছোট্ট মুক্তোর মতো, আর পা ছিল বেশ লম্বা। তবে তার সবচেয়ে সুন্দর দিক ছিল তার ভালো মন। গাছটির নিচে একটি গর্তে বাস করত এক দুষ্টু শেয়াল। তার মন ছিল খুব ধূর্ত আর চতুর। দীর্ঘদিন পাশাপাশি থাকতে থাকতে সারস আর শেয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। সময় পেলেই তারা গল্প করত। এক শীতের দুপুরে সূর্যের আলো লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল। উষ্ণ রোদে বসে তারা গল্প করছিল। বন্ধু সারস, আগামীকাল দুপুরে তোমাকে আমার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ রইল, কিন্তু তোমাকে আসতেই হবে। অবশ্যই আসবো বন্ধু, তোমার আমন্ত্রণ আমি কখনোই ফিরিয়ে দেব না। পরদিন দুপুরে সারস শেয়ালের বাড়িতে এলো। শিয়াল তখন তাকে দেখে খুব হাসি মুখে অভ্যর্থনা জানালো। এসো বন্ধু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি বসো, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সারস দেখল দুটি চ্যাপ্টা থালায় পায়েস পরিবেশন করা হয়েছে। পায়েস থেকে দারুণ সুবাস বের হচ্ছিল। সারস অনেক চেষ্টা করলো পায়েস খেতে, কিন্তু তার ঠোঁট এত লম্বা ছিল যে সে কিছুতেই পায়েস খেতে পারল না। অন্যদিকে শিয়াল সহজেই জিভ দিয়ে সব পায়েস খেয়ে ফেলল। কি বন্ধু, পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ বন্ধু, পায়েস খুব সুস্বাদু ছিল। আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। কিছুদিন পর সারস ও শিয়ালকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো।
বন্ধু, তুমি আমাকে খাইয়েছিলে, এবার আমার ইচ্ছা তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কাল দুপুরে কিন্তু আসতেই হবে। অবশ্যই আসবো বন্ধু। পরদিন দুপুরে শিয়াল সারসের বাড়িতে হাজির হলো। সারস তখন রান্না তৈরি করে অপেক্ষা করছিল। এসো বন্ধু, আজ তোমার জন্য বিশেষ স্যুপ রান্না করেছি। সারস তার লম্বা ঠোঁট দিয়ে খুব সহজেই স্যুপ খেতে লাগলো, কিন্তু শিয়ালের মুখ কোজোর ভিতরে ঢুকলোই না। অনেক চেষ্টা করেও সে এক ফোঁটা স্যুপ খেতে পারল না। তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছো? বন্ধু, এসব তো তোমার কাছ থেকেই শিখেছি। তুমি আমাকে যেভাবে খাইয়েছিলে, আমিও ঠিক সেভাবেই তোমাকে খাওয়ালাম। এক ঘন জঙ্গলে একটি শিয়াল আর একটি বাঘ বসবাস করত। শিয়ালটি ছিল খুব চালাক, আর বাঘ ছিল অনেক শক্তিশালী, কিন্তু একটু অলস। শিয়াল ভাবল, সে বনের মধ্যে একটা বড় গর্ত করে আর তার উপর ঘাস পাতা দিয়ে ঢেকে রাখলো। তারপর বাঘের কাছে গেল। শিয়াল বলল, বাঘ খুশি হয়ে শিয়ালের সাথে সাথে চলল। কিছু দূর যেতে শিয়ালের পোড়া গর্তে পড়ে যায়। শিয়াল হাসতে হাসতে বলল, শিয়ালের কথা সত্যি, আমি সব কিছু একা পারি না, শিয়ালের মতো বন্ধুর সাহায্যও দরকার। এরপর তারা দুজন বন্ধু হয়ে গেল এবং একসাথে শিকার করে খায় আর ঘুমায়। এরপর তারা দুই বন্ধু অনেক আনন্দে দিন কাটায়। গভীর ঘন জঙ্গল। সে জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। প্রতিদিন সে জঙ্গলের এক একটি করে প্রাণী ধরে খেয়ে নিত। এতে সব প্রাণী বয়ে বয়েই থাকত। কেউ তার সামনে যেতে সাহস পেত না। একদিন জঙ্গলের সব প্রাণী মিলে বলল, রাজা মশাই, আমরা প্রতিদিন একটি করে প্রাণী পাঠাবো আপনার কাছে, তাহলে আপনি অন্য প্রাণীকে খেতে পারবেন না। পরের দিন খরগোশের পালা এলো। ছোট্ট খরগোশ ভয় পেলেও মাথায় একটা বুদ্ধি খেলল। সে খুব ধীরে ধীরে রওনা দিল বাঘের দিকে। রাজা মশাই, আমি তো আগে ভাবছিলাম, কিন্তু পথে আরেকটা বাঘ এসে বলল সেই নাকি এই জঙ্গলের রাজা। আমি তো তখন তাকে বললাম, আমাদের আসল রাজা তো আপনি। খরগোশ বুদ্ধি করে তাকে একটা বড় কুয়ার পাশে নিয়ে গেল। খরগোশ বলল, এই যে এখানে দেখুন, ওই বাঘটা আমাকে এখানে থামিয়েছিল। বাঘ কুয়ার ভেতর তাকিয়ে নিজের ছায়া দেখলো। ভাবলো সত্যি আরেকটা বাঘ। সে গর্জে উঠল, কিন্তু প্রতিদ্বন্দ্বী ফিরে এলো গড়বড়। রাগে পাগল হয়ে বাঘ কুয়ার ভিতর ঝাঁপ দিল, আর কুয়ার ভিতর তলিয়ে গেল। সব প্রাণী খুশিতে নাচতে লাগলো। তারা বলল, বুদ্ধিমানের জেতা সব সময়। সেই দিন থেকে জঙ্গলের শান্তি ফিরে এলো, আর খরগোশ হয়ে গেল সবার প্রিয়। এক ঘন জঙ্গলে বাস করত একটি বাঘ আর একটি শিয়াল। শিয়ালের দুইটি বাচ্চা ছিল। একদিন শিয়াল শিকারে যাওয়ার আগে বাঘকে বলল, বাঘ মামা, আমার জমিয়ে রাখা সব খাবার শেষ হয়ে গেছে, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমাকে শিকারে যেতে হবে। কিন্তু বাচ্চাদের একা রেখে যেতে ভয় করছে, তাদেরকে আপনি রাখতে পারবেন? শিকার করে যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, রেখে যাও।
কি নাদুস নদুস শিকার সামনে পড়ে আছে, একটা কেয়ারি, কোনো একটা কিছু বলে দিব শিয়ালকে। কিন্তু শিয়াল যখন ফিরল দেখল এক বাচ্চা নেই। তখন শিয়াল বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, আমার আর একটি জানা কই? তুমি যাওয়ার সময় তোমার বাচ্চা একটা তো তোমার পিছে পিছে চলে গেছিল, আমি ভাবছি তোমার সাথে আছে। শিয়াল মন খারাপ করে চলে যেতে লাগলো। ঠিক তখনই একটি বানর এগিয়ে এসে বলল, কি হয়েছে শিয়াল মশাই, তোমার মন খারাপ কেন? শিয়াল সব কথা বানরের কাছে বলল। কি বলো, বাঘ তোমাকে মিথ্যা বলেছে? আমি ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম বাঘ তোমার ছানাকে খেয়ে নিচ্ছে। শিয়াল উত্তেজিত হয়ে বলল, এই দুষ্ট বাঘকে একটা উচিত শিক্ষা দিব। সে একটি বুদ্ধি বের করল। পরের দিন শিয়াল বাঘের জন্য একটা শিকার করল, যার মধ্যে বিষ মিশিয়ে দিল। শিয়াল পরের দিন সে বিষ মাখা খাবার নিয়ে বাঘের কাছে যায়। সে বাঘকে বলল, বাঘ বিষ মাখা খাবার খেয়ে মারা গেল। অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ। একদিন শিকার শেষে সিংহটি খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগল। কিছুক্ষণ পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। সেই জঙ্গলেই বাস করত একটি ছোট্ট ইঁদুর। খেলতে খেলতে ইঁদুরটি ঘুমন্ত সিংহের পায়ের ওপর উঠে পড়ল। দৌড়াদৌড়ি করতে করতে একসময় সে সিংহের নাকের ওপর খেলতে শুরু করল। হঠাৎ সিংহের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে দেখল একটি ছোট্ট ইঁদুর তার নাকের ওপর খেলছে। সিংহ খুব রেগে গেল এবং ইঁদুরটিকে থাবার মধ্যে ধরে ফেলল। এই ছোট্ট ইঁদুর, এত সাহস তোমার! আমার ঘুম ভাঙানোর শাস্তি আজ তোকে পেতেই হবে। আজ তোকে মেরে ফেলবো। মহারাজ, দয়া করে আমাকে মেরে ফেলবেন না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। একদিন আমিও আপনার উপকার করব। আমি জঙ্গলের রাজা আর তুই আমার উপকার করবি? ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম, দেখি তুই কিভাবে আমার উপকার করিস। এই বলে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুরটি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পরে একদিন সিংহ শিকারীদের পাতানো জালে আটকে গেল। অনেক চেষ্টা করেও সে বের হতে পারছিল না। তখন সে জোরে জোরে গর্জন করতে লাগলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! সেই ছোট্ট ইঁদুরটি সেখানে দৌড়ে এলো। সিংহ কি জালে আটকে থাকতে মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই আমার দাঁত দিয়ে জাল কেটে আপনাকে মুক্ত করছি। এরপর ইঁদুরটি নিজের ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই জাল কেটে সিংহকে মুক্ত করে দিল। তুমি আমার উপকারের প্রতিদান দিয়েছ। আমি বুঝতে পেরেছি, ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। একটি সবুজে ঘেরা ছোট গ্রামে বাস করত এক গরিব কিন্তু সৎ রাখাল। তার জীবনের সব সম্পদ ছিল একটি ছাগল। ভোর হলেই সে ছাগলটিকে নিয়ে মাঠে বেরিয়ে পড়ত। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। একদিন দুপুরবেলা ছাগল চড়াতে চড়াতে রাখাল হঠাৎ রাস্তার মাঝে একটি টাকার ব্যাগ পড়ে থাকতে দেখল। আল্লাহ, এত টাকা! এই টাকা পেলে তো আমার সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু না, এটা তো আমার নয়, অন্যের কষ্টার্জিত টাকা নেওয়া পাপ। নিজের লোভকে দমন করে রাখাল গ্রামের মোড়লের বাড়ির দিকে হাঁটতে লাগলো। মোড়ল সাহেব, আমি রাস্তায় এই টাকার ব্যাগটা পেয়েছি, মনে শান্তি পাচ্ছিলাম না, তাই আপনাকে দিতে এলাম। বা রাখাল, তুই সত্যি বড় মনের মানুষ। আজকাল এমন সততা খুব কমই দেখা যায়। নিশ্চিন্ত থাক, আমি সঠিক মালিককে খুঁজে বের করব। কয়েকদিন পর গ্রামে এলো এক বড় ব্যবসায়ী। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মোড়ল সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ব্যবসার টাকা ভরা একটি ব্যাগ হারিয়ে গেছে। চিন্তা করবেন না, আল্লাহ আপনার জন্য একজন সৎ মানুষ পাঠিয়েছেন। আপনার টাকার ব্যাগটি আমার কাছেই আছে।
মোড়ল রাখালকে ডেকে আনলেন এবং ব্যাগটি সামনে রাখলেন। বাবা, তোমার সততা আমার চোখ খুলে দিয়েছে। এই নাও কিছু টাকা, এটা দিয়ে তুমি নিজের কিছু শুরু করো। সাহেব, আমি শুধু আমার কর্তব্য করেছি। আল্লাহ আপনাকে আরো সফল করুন। আমি একটি গরুর খামার দেব, পরিশ্রম করে সম্মানের জীবন গড়ব। রাখাল সেই টাকা দিয়ে একটি গরুর খামার করার সিদ্ধান্ত নিল। কিছুদিনের মধ্যেই রাখাল কয়েকটি গরু কিনে ছোট্ট একটি খামার শুরু করলো। ধীরে ধীরে তার খামার বড় হতে লাগলো। তার অভাব দূর হলো আর সে হয়ে উঠল গ্রামের গর্ব। একটি জঙ্গলের পাশ দিয়ে দুই বন্ধু ভ্রমণ করছিল। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং একে অপরকে সবসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। হঠাৎ করে তারা সামনে একটি ভয়ঙ্কর সিংহ দেখতে পেল। সিংহটি তাদের দিকে এগিয়ে আসছে। এক বন্ধু খুব দ্রুত একটি গাছে উঠে গেল, কিন্তু সে তার বন্ধুকে সাহায্য করার কথা ভুলে গেল। অন্য বন্ধু গাছে উঠতে পারত না। সে ভেবে দেখল সিংহ সাধারণত মৃত মানুষকে খায় না, তাই সে মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো অভিনয় করল। সিংহটি কাছে এসে তার মুখের কাছে গন্ধ নিল, কিন্তু তাকে মৃত মনে করে চলে গেল। সিংহ চলে যাওয়ার পর গাছে থাকা বন্ধু নিচে নেমে এসে জিজ্ঞেস করল, সিংহ তোমার কানে কি বলেছিল? সিংহ আমাকে বলেছে, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না তাকে কখনো সত্যিকারের বন্ধু মনে করা উচিত নয়। অনেক কাল আগের কথা। এক বড় গাছে বাসা বেঁধে থাকতো একটি টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সহজ সরল, কোনো রকম চালাকি সে বুঝত না। সারা দিন খাবার সংগ্রহ করত আর শান্তিতে নিজের বাসায় থাকত। এভাবেই বেশ ভালো কাটছিল তার দিনগুলো। কিছুদিন পর টুনি পাখি 2টি ডিম পাড়ল। গাছ থেকে একটু দূরে ঝোপঝাড় আর লতাপাতায় ঘেরা জায়গায় বাস করত এক দুষ্ট শিয়াল। সে টুনি পাখির ডিম পাড়ার খবর পেল এবং মনে মনে একটি খারাপ পরিকল্পনা করল। ওই টুনি পাখি, তোমার বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কেন দেব তোমায়? এটা কখনোই সম্ভব না। আমি যদি গাছে উঠি তাহলে তোকে বাঁচতে দেব না। তোর বাচ্চাগুলোও খাবো, তোকেও খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে তাড়াতাড়ি বাচ্চা নিচে ফেলে দে। প্রাণের ভয়ে টুনি পাখি নিজের বাচ্চাগুলো নিচে ফেলে দিল। শিয়াল সেগুলো খেয়ে আনন্দে চলে গেল। বাহ, অনেক দিন পর পাখির মাংস খেয়ে খুব তৃপ্তি পেলাম। কি ডিম ফুটে বাচ্চা হলো, কিন্তু এবার সে খুব চিন্তায় পড়ে গেল। কি রে টুনি পাখি, এত চিন্তিত কেন? আমি খুব বিপদে আছি। এক শিয়াল ভয় দেখিয়ে আমার আগের বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। আবার এলে কি করব বুঝতে পারছি না। সব কথা শুনে বক বুঝতে পারল আসল ঘটনা। শিয়াল কখনোই গাছে উঠতে পারে না, সে শুধু তোকে ভয় দেখায়। আবার এলে বলবি, পারলে গাছে উঠে খেয়ে যাও। বক চলে গেল। কিছুক্ষণ পর আবার সেই শিয়াল হাজির হলো। ওই টুনি পাখি, তাড়াতাড়ি বাচ্চাগুলো নিচে ফেলে দে। আমি আমার বাচ্চা দেব না, পারলে গাছে উঠে খেয়ে যাও। এই কথা শুনে শিয়াল অবাক হয়ে গেল। সে বুঝল কেউ না কেউ টুনি পাখিকে বুদ্ধি দিয়েছে। তোকে এইসব কথা কি শিখিয়েছে? বক শিখিয়েছে। শিয়াল রাগে ফুঁসতে ফুঁসতে নদীর ধারে গেল এবং বকের সাথে মিষ্টি করে কথা বলতে শুরু করল। কেমন আছেন বক মহাশয়? ভালোই আছি, তবে আজকাল মাছ একটু কম পাচ্ছি। আপনি খুব সুন্দর পাখি। আপনার ঠোঁট আর ডানা সত্যিই অসাধারণ। ধন্যবাদ। আচ্ছা, বাতাস এলে আপনি কি করেন? যেদিক থেকে বাতাস আসে সেদিকে ঠোঁট ঘুরিয়ে রাখি। আর যদি 2 দিক থেকে বাতাস আসে? তখন ঠোঁট ডানার ভেতর লুকিয়ে। তাহলে একবার দেখান তো কিভাবে করেন। বক নিজের ঠোঁট ডানার ভিতর লুকাতেই শিয়াল সুযোগ বুঝে তাকে আক্রমণ করল। তুমি টুনি পাখিকে বাঁচার বুদ্ধি শিখিয়েছ, কিন্তু নিজেকে বাঁচাতে পারলে না। এমন সময় একটি শিয়াল সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে তার লোভ জেগে উঠল। শিয়াল বুঝল জোর করে নেওয়া সম্ভব নয়, তাই সে বুদ্ধি খাটিয়ে কাককে ফাঁদে ফেলতে চাইল।
কতদিন ভালো কিছু খাইনি। যদি কোনোভাবেই মাংসটা পেতে পারতাম তাহলে আজকের ক্ষুধা মিটে যেত। বন্ধু কাক, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তোমার ঠোঁট, চোখ সবই অসাধারণ। কিন্তু একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। সবই তো সুন্দর, কিন্তু শুনেছি তুমি নাকি গান গাইতে পারো না। এমন সুন্দর কণ্ঠ না থাকলে কি চলে? কি বলছে? আমাকে এত প্রশংসা করছে কেন? কি হয়েছে বলো? কি আমি গান গাইতে পারি না? আজই তাকে প্রমাণ করে দেব। কা কা কা। কাক গান গাইতে মুখ খুলতেই মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। শিয়াল দ্রুত মাংসটি তুলে নিল এবং আনন্দে চলে গেল।